Hi everyone, welcome online job update. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা সকলেই হয়তো কম বেশি জানতে পেরেছ, আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বৈঠকে গতকালই আলোচনার মাধ্যমে জানিয়েছিল যে আগামী 3 মাসের মধ্যে স্টাফ নার্স গ্রেড 2 এবং মেডিকেল সেক্টর সহ হাসপাতালের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সির আপডেট আসতে চলেছে। এবং গত 22 তারিখে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে, যেইখানে বোর্ডের তরফ থেকে কিন্তু স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যে কোন দপ্তরের কোথায় কতগুলো করে শূন্যপদ আছে তারও কিন্তু ডাটা আমাদের নতুন সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে। সেটিতেও তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব যে নোটিফিকেশনে কি জানানো হয়েছে এবং তোমাদের যে ডাটা কালেক্ট যে ব্যাপারটা আছে এই ডাটা কালেক্টের সাথে তোমাদের নতুন ভ্যাকেন্সির কি আপডেট এবং কতগুলো করে কি ভ্যাকেন্সি থাকতে পারে তার যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের জন্য ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গত 22/5/2026 একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 22/5/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102, এইখান থেকে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এইখানে যে তোমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিকে এইটা ফরওয়ার্ড করা হয়েছে। এখানে যেটা সাবজেক্ট রাখা হয়েছে, সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3 জুন 2026 ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট। কোথায় কতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেই সংক্রান্ত কিন্তু একটা স্ট্যাটাস রিপোর্ট সাবমিটের জন্য নোটিশ জারি করা হয়েছে এবং সেটা কিন্তু 3 জুন 2026 আগেই এটা কিন্তু করতে হবে এবং এইখানে কিন্তু সেই সংক্রান্ত একটা ডিটেলস প্রোভাইড করা হয়েছে। এইখানে যেটা মেন এবং গুরুত্বপূর্ণ, দেখো এইখানে দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য সফট কপি অনলি এক্সেল। তোমরা সকলেই জানো যে হার্ড কপি কোথার থেকেও একটা সাবমিট করতে গেলে একটা লেন্দি টাইমের প্রয়োজন থাকে, সেই জন্য কিন্তু সফট কপিতেই এক্সেল ফাইলের মাধ্যমেই পাঠাতে বলা হয়েছে যাতে সেটা খুব জলদি তাদের কাছে পৌঁছে যায় এবং যে ডাটাটা এটা মানে পরে অরিজিনাল ফরম্যাটের ইনফরমেশন পাঠানোর জন্য বলা হয়েছে। এবং এই যে সফট কপি এক্সেল ফাইলে পাঠানোর ব্যাপারটা থাকছে এটা কিন্তু সাবমিট বাই 3 জুন 2026 ফলোয়িং ইমেল অ্যাড্রেসও প্রোভাইড করা হয়েছে। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে বিভিন্ন জায়গার থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরে তার সহ বিভিন্ন রকম দপ্তরে যেখানে যেখানে যা ভ্যাকেন্সি আছে সমস্ত ভ্যাকেন্সির আপডেট কিন্তু চাওয়া হয়েছে এবং এটা কিন্তু জানানো হয়েছে দিস মে প্লিজ বি ট্রিট অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। এবং এই ভ্যাকেন্সির আপডেটগুলো বোর্ডের তরফে পেয়ে যাওয়ার পরে কোথায় কতগুলো মানে ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট আছে, কোথায় ভ্যাকেন্সি আছে, যাবতীয় আপডেট কিন্তু তাদের কাছে চলে যাবে। তারপরে কিন্তু নতুন ভ্যাকেন্সি কোথায় কতটা দেওয়া যেতে পারে তারও কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবে। তাছাড়া স্বাস্থ্যকে জরুরি কিছু ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফ থেকে এবং এইখানে তোমাদের জানানো হয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ্মান ভারত কার্ড আছে সেটা তোমরা সকলেই জানো এবং রাজ্য সরকারের যেটা ছিল সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। সেই আয়ুষ্মান ভারত কার্ড এটা কিন্তু জুলাই থেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কার্যকারিতা চালু হয়ে যাবে এবং স্বাস্থ্যসাথীর আওতায় থাকা যে সমস্ত মানে ক্যান্ডিডেটরা আছে সবাই কিন্তু এই সুবিধাই পাবে, মানে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডেরও সুবিধা পাবে। এবং আয়ুষ্মান ভারত কার্ডের জন্য নতুন আবেদন পোর্টালও চালু হবে, সেইখানে কিন্তু নতুন
প্রার্থীরাও আবেদন করতে পারবে যারা যোগ্য থাকবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। এবং এইখানে তোমাদের কিন্তু 30শে মে থেকে সার্ভাইটিক্যাল ক্যান্সার টিকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে এবং এটা কিন্তু বিনামূল্যেই পাবে সরকারি দপ্তর থেকে। এবং তার জন্য কিন্তু বিধাননগর হাসপাতালকে সিলেক্ট করা হয়েছে। এই হাসপাতালে শুধুমাত্র সার্ভাইটিক্যাল ক্যান্সারের টিকা প্রদান করা হবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে মেডিকেল কলেজ করার একটা আলোচনা করা হয়েছে এবং তার সঙ্গে রাজ্যে টোটাল 669টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু করা হবে। এবং তোমরা সকলে জানো এখন পর্যন্ত বর্তমান ডেটে দাঁড়িয়ে বেশ কিছু কিছু জেলাতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র আছে, সেইখানে কিন্তু অনেকটাই কম দামে ওষুধ পাওয়া যায়। মোটামুটি তোমার 50 থেকে 80% ছাড় দিয়ে আমাদের কিন্তু মেডিসিন সেইখান থেকে প্রোভাইড করা হয়। এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য খুবই একটা ভালো জিনিস যে রাজ্যে যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র আছে সেগুলোর পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে। এবং তার সঙ্গে ন্যাশনাল হেলথ মিশন আমাদের যে আছে NHM, এই NHM এ তোমাদের কিন্তু টোটাল 2103 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং যেটাতে আমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে থাকছে 2103 কোটি টাকা, যাতে এই ন্যাশনাল হেলথ মিশনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তার সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে যেসব নিয়োগ হয় তোমাদের নার্সিং সেক্টরে, মেডিকেল সেক্টরে, ফার্মাসিস্ট সেক্টরে, ল্যাব টেকনিশিয়ান সেক্টরে, এছাড়া নন মেডিকেল যে সব সেক্টর আছে সমস্ত রকম ক্ষেত্রে টোটালি অল ওভার স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। এটিকে কিন্তু আশ্বাস দিয়েছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সঙ্গে হাসপাতালের যে শূন্যপদ থাকছে চিকিৎসক, নার্স, তারও কিন্তু আগামী 3 মাসের মধ্যেই নিয়োগ শুরু হয়ে যাবে। অতএব তোমাদের কাছে একটাই বলার কথা, যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স, গ্রেড 2, CHO এই সব এক্সামের প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে, GNM ক্যান্ডিডেটদের 12টা টপিক এবং BSc ক্যান্ডিডেটদের 14টা টপিক, এই টপিকগুলোর উপর প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া তোমাদের সিলেবাস কভার হওয়ার পর তোমাদের কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে। সমস্ত কিছু প্রোভাইড করা হবে এই মেম্বারশিপ থেকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স, গ্রেড 2 বা CHO এক্সামের প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে বাকি ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন অলরেডি শুরু করে দাও, কারণ বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি একটা আপডেটের মাধ্যমে জানানো হচ্ছে যে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার প্রবাবিলিটি 100%। অতএব তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, না হলে কিন্তু শেষ মুহূর্তে যে তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। আশা করি বোর্ডের তরফ থেকে যে আপডেটগুলো জানানো ছিল সেগুলো তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স, গ্রেড 2 বা CHO রিটেন এক্সাম বা CBT এক্সামের প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।